সাম্রাজ্যের কথা উঠলে অবধারিতভাবে আসে রাজা আর রানীর কথা। বিশ্বে এমন কয়েকজন রানী ছিলেন যারা শুধু তাদের রূপের কারণে সমাদৃত নন, বরং তারা অসীম সাহস ও শক্তিমত্তা দিয়ে নিজেদের সাম্রাজ্য চালিয়েছেন। কেউ বা শাসক স্বামীর সমান্তরালে শাসন কাজে ভূমিকা রেখেছেন। সাহস, রাজনৈতিক সচেতনতা, নেতৃত্বের গুণ আর প্রভাবের জেরে প্রজন্মান্তরে স্মরণীয় হয়ে আছেন তারা। চলুন তেমনি 10 ক্ষমতাবান নারী সম্পর্কে জেনে আসা যাক। রানী এলিজাবেথ বিশ্বজুড়ে এক সমাদৃত নাম। তিনি ছিলেন ব্রিটিশ রানী। একসময় বলা হতো ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না, অর্থাৎ এতটাই বিশাল ছিল এ সাম্রাজ্য। বিশাল সাম্রাজ্য সামলানোর কঠিন দায়িত্ব নিষ্ঠা ও সাহসের সঙ্গে সামলাচ্ছেন প্রথম রানী এলিজাবেথ। 1558 সালে সিংহাসনে বসেন তিনি। সাম্রাজ্য সামলাচ্ছেন মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ 1603 সাল পর্যন্ত। ভার্জিন কুইন নামেও পরিচিত ছিলেন রানী প্রথম এলিজাবেথ। তার শাসনামলে ব্রিটিশ সাম্রাজ্যের সাংস্কৃতিক, রাজনৈতিক আর সামরিক অগ্রগতি ছিল চোখে পড়ার মতো। প্রাচীন মিশরের উল্লেখযোগ্য শাসকদের একজন রানী ক্লিওপেট্রা। মিশরের টলেমীয় সাম্রাজ্যের সর্বশেষ সক্রিয় শাসক ধরা হয় তাকে। খ্রিস্টপূর্ব 51 থেকে 30 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন। ক্লিওপেট্রার সৌন্দর্য নিয়ে রীতিমতো কিংবদন্তি কথাবার্তা রয়েছে। তবে এই শাসক তার বুদ্ধিমত্তা আর রাজনৈতিক বিচক্ষণতার জন্যও পরিচিত। জুলিয়াস সিজার আর মার্ক অ্যান্টনির সঙ্গে প্রেমময় সম্পর্ক ক্লিওপেট্রার কোমল হৃদয় ও প্রেমিকা সুলভ মানসিকতার পরিচয় দেয়। ব্রিটিশ সাম্রাজ্যের আরেক রানী ছিলেন ভিক্টোরিয়া। তার শাসনামলকে ভিক্টোরিয়ান যুগ বলে ডাকা হয়। ভিক্টোরিয়ার হাত ধরে ব্রিটিশ সাম্রাজ্যের শিল্প খাতে উল্লেখযোগ্য বিকাশ ঘটে। সাংস্কৃতিক অগ্রযাত্রায়ও এই শাসকের ভূমিকা ছিল। 1837 থেকে মৃত্যুর আগ পর্যন্ত, অর্থাৎ 1901 সাল পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্য শাসনের ভার ছিল রানী ভিক্টোরিয়ার হাতেই। নেফারতিতি। তিনি ছিলেন প্রাচীন মিশরের 18তম রাজবংশের একজন শক্তিশালী রানী। তিনি আর তার শাসক স্বামী ফারাও আখেনাতেন মিলে তখনকার ধর্মীয় ও সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। নেফারতিতি তার অপরূপ সৌন্দর্যের কারণেও স্মরণীয় হয়ে আছেন। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। এশিয়া মহাদেশের মধ্যে চীনের একমাত্র সম্রাজ্ঞী ছিলেন রানী উ জেতিয়ান। 690 থেকে 705 সাল পর্যন্ত সাম্রাজ্যের ভার ছিল তার হাতে। সাম্রাজ্যের দায়িত্ব নেয়ার আগে উ জেতিয়ান ছিলেন সম্রাট গাও ঝংয়ের উপপত্নী। সেই অবস্থান থেকে নিজেকে পূর্ণাঙ্গ একজন শাসনে পরিণত করেছিলেন এই নারী। প্রাচীন মিশরের ফারাও নারীদের একজন ছিলেন হাতশেপসুত। তিনি প্রাচীন মিশরের 18তম রাজবংশের ষষ্ঠ ফারাও ছিলেন। ফারাও দ্বিতীয় তুতমেশের স্ত্রী রানী হাতশেপসুত খ্রিস্টপূর্ব 1479 থেকে 1458 সাল পর্যন্ত সাম্রাজ্য পরিচালনা করেছেন। বাণিজ্য সম্প্রসারণ ও বেশ কিছু দৃষ্টিনন্দন সমাধিসৌধ নির্মাণের জন্য খ্যাতি রয়েছে তার। রানী ক্যাথরিন একটি খ্যাতিমান নাম। রাশিয়ার শাসক ছিলেন এই নারী। তিনি ক্ষমতায় ছিলেন 1762 থেকে 1796 সাল পর্যন্ত। ক্যাথরিনের স্বামী ছিলেন রুশ শাসক তৃতীয় পিটার। স্বামীকে হটিয়ে ক্ষমতায় বসেছিলেন ক্যাথরিন। সরকারি কাজে সংস্কার এবং রাষ্ট্রীয় আধুনিকায়নের জন্য পরিচিত তিনি। ক্ষমতাবান রানীদের বৈশ্বিক এই তালিকায় একমাত্র ভারতীয় রানী লক্ষ্মীবাঈ। উত্তর ভারতের মারাঠা শাসনাধীন ঝাঁসির শাসক ছিলেন এই নারী। ভারতবর্ষের ইতিহাসে একজন বিপ্লবী নারী হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন লক্ষ্মীবাঈ। 1857 সালের ব্রিটিশ বিরোধী সিপাহী বিপ্লবে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। তাই ভারতের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্বদের তালিকায় নাম রয়েছে লক্ষ্মীবাঈয়ের। ব্রিটিশ সেল্টিক আইসনি আদিবাসীদের রানী ছিলেন। বোয়াদিসিয়া একটি আদিবাসী গোষ্ঠীর রানী হলেও ইতিহাসে অমর হয়ে আছেন তিনি। শক্তিশালী রোমান শাসনের বিরুদ্ধে বিদ্রোহে বোয়াদিসিয়া নিজ গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছিলেন, আর এই কাজ তাকে চিরস্মরণীয় করে রেখেছে।
জর্জিয়ার রানী ছিলেন তামর। 1184 থেকে 1213 সাল পর্যন্ত তামরের আমলকে ওই সাম্রাজ্যের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয়। জর্জিয়ার সংস্কৃতি ও রাজনীতির চরম বিকাশ ঘটেছিল এ সময়ে। একজন সন্ত হিসেবে সম্মানিত হয়েছিলেন এই নারী। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।